রূপনগর নামক ছোট্ট এক গ্রামে এক বুড়ি মহিলা তার দুই নাতনিকে নিয়ে বসবাস করত। বড় নাতনির নাম ছিল দুঃখু আর ছোট নাতনির নাম ছিল সুখু। তারা দুই বোন অনাথ ছিল। ধুর, আজকেও সবকিছু শেষ করতে করতে কত দেরি হয়ে গেল। সবাইকে খাইয়ে দিয়ে গিন্নিমার বাড়ি জলদি যেতে হবে। আজকে আমার রক্ষে নেই রে বাবা। উই মা, আমি দেখতে কত সুন্দরী, নিজেকে দেখে নিজেই প্রেমে পড়ে যাই। ইস, কি গরিব একটা ঘরে আমার জন্ম হয়েছে। কোনো একটা বড়লোক পরিবারে যদি জন্ম নিতাম, কত সুখে দিন কাটতো। সুখু, রান্না হয়ে গেছে বোন, জলদি খেতে আয়, দেরি করিস না। আজকে এইসব লতা পাতা দিয়ে ভাত, এইসব খেতে খেতে আমার আর ভালো লাগে না। মাছ মাংসের স্বাদ তো ভুলেই গিয়েছি। তা দিদি, কোনোদিন কি মাছ মাংসের দেখা আর পাবো নাকি? একা হাতে অনেক কষ্টে সংসারটা চালাই। প্রতি মাসে মায়ের কত টাকার ওষুধ লাগে। আমি মাছ মাংস কিভাবে জোগাড় করবো ছুটকি? তুই তো সবই জানিস। সারা মাস লোকের বাড়িতে কাজ করে তাহলে কি কচুটা করো যে একটু মাছ মাংস জোগাড় করার টাকাও জমাতে পারলে না ছোট বোনের জন্য? কেমন বোন তুমি? কালকে যদি মাংস না এনেছো, আমি খাবার আর খাবই না, বুঝলে দিদি? এই হতচ্ছাড়ি, তোর কি লাজ লজ্জা কিছু নেই? সারাদিন তো ঘরে বসে বসে সাজগোজ নিয়ে ব্যস্ত থাকিস। বড় দিদির একটি কাজেও তো সাহায্য করিস না। আবার খাওয়ার বেলায় সবার আগে চুপচাপ যা পাবি খেয়ে নে, বুঝলি? আর কিছু খেতে মন চাইলে কাজ করে খা, এত হুকুম দিবি না। কি কি বললে? তুমি আমায় কাজ করতে বলছো? ছোটবেলা থেকে কখনোই তো যা চেয়েছি কিছুই দিতে পারোনি। আমার মতো একটা সুন্দরী মেয়ে লোকের বাড়ি কাজ করলে তোমার কি মান সম্মান থাকবে মা, বলো? হ্যাঁ, তুমি বলতে পারলে আমায়? আহ মা, ছুটকিকে কিছু বলো না। ছুটকি, তুই মায়ের মুখে মুখে তর্ক করিস না, এটা আমি একদম পছন্দ করি না। তোকে আমি কালকে যে করেই হোক মাংসের ব্যবস্থা করে দিব। আজকের মতো এটাই খেয়ে নে। আমার এমনিই কাজের দেরি হয়ে যাচ্ছে, আমাকে জলদি খেতে হবে। ব্যাপার দুঃখু, রোজ রোজ কাজে আসতে এত দেরি করিস কিসের জন্য? এখন বেলা কয়টা বাজে, কোনো খেয়াল আছে তোর? গিন্নিমা, ঘরের মাঝে অসুস্থ মা, ছোট বোন, সবকিছু সামলে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। কালকে থেকে আমি একদম দেরি করব না গিন্নিমা। হ্যাঁ, সেই ভালো। তা বলছি, রুটিগুলো এমন করে বেলছিস কেন? একদমই তো গোল গোল হচ্ছে না। রুটি গোল না হলে কিন্তু হবে না বাপু, বুঝলি? ঠিক আছে মাসিমা, আমি গোল গোল করেই সব বানাবো। আমাকে মাইনের থেকে আগাম কিছু টাকা দেবেন? ছোট বোনটা অনেক মাংস খেতে চাইছে, আমার খুব দরকার ছিল কিছু টাকার। ওরে বাবা রে, কাজে কর্মে প্রতিদিন দেরি করে আসে, টাকা চাওয়ার বেলায় সবার আগে। কোনো টাকা পয়সা দিতে পারবো না, কাজে মন দে দুঃখু। বড় মেয়েটা সেই কখন কাজে বেরিয়েছে, কে জানে কিছু খেয়েছে কি না। সুখু মা, তুই গিয়ে তোর বোনকে এই খাবারটা দিয়ে আয়, যা মা, যা। এ কি বলছো মা? আমি কি তোমার বড় মেয়ের কাজের ছি যে তুমি আমাকে দিয়ে তার জন্য খাবার পাঠাবে? না না না, এই রোদের মাঝে আমি এখন বাইরে যেতে পারবোই না, আমি পারবো না মা। ওরে হতচ্ছাড়ি, তোরই বড় বোনটা না থাকলে না খেয়ে মরবি। এখন তো তাও শাক পাতা খেতে পাস, এরপর ভিক্ষে করেও খাবার পাবি না। একটি কাজও তো পারিস না। ভালো চাইলে বড় বোনের। বুঝেছি বুঝেছি, বড় বোনের খেয়াল রাখতে হবে, তাই তো? ঠিক আছে, আমি যাচ্ছি। তবে এভাবে কি যাওয়া যাবে? অত বড় জমিদার বাড়ি সেজে গুজে যেতে হবে না আমার? মজনু দাদা, আপনার দোকানে কি চাল ডাল আর চিনি আছে? থাকলে আমায় একটু বাকিতে দেওয়া যাবে আসলে। ঠিক আছে, কোনো বিষয় না। তোমার যা যা লাগবে সব কিছু নিয়ে যাও। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না দুঃখু, বুঝলে? আপনার এই ঋণ কি করে শোধ করব দাদা? এর আগেও আপনার থেকে কত কিছু ধার করে নিয়েছি, ওগুলোই শোধ করতে পারিনি, এখন আবার নতুন করে দিচ্ছি। আমায় ক্ষমা করবেন, আমি আসলে নিরুপায়, আমি একা আর পেরে উঠছি না।
এই ছোট্ট বয়সে পুরা পরিবারের ভার তুমি একা হাতে সামলাচ্ছ। তোমার মতো মেয়ের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ক্ষমা চেয়ে আমায় ছোট করো না দুঃখু। তোমার পাশে আমি সবসময় আছি। তুমি সুখে থাকো, এটাই আমি চাই। তোমার সুখ দেখলে আমার ভালো লাগে। আমি জানি না আপনি আমার জন্য এত কিছু কেন করেন, তবে আপনার মতো এমন ভালো মানুষ এই জগতে আছে বলেই আমার মতো অসহায় দুঃখরা বেঁচে আছে। অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে সুখু সাজগোজ করে জমিদার বাড়িতে রওনা দেয়। এই মেয়ে, তুমি কে? তোমাকে তো এর আগে এ বাড়িতে দেখিনি। কি চাই? কাকে চাই? বড় দিদি দুঃখু এই বাড়িতে কাজ করে, দিদির জন্য খাবার নিয়ে এসেছি। আপনি কে? চিনলাম না। কে আপনি? আমি হলাম জমিদার প্রতাপ সিংহের একমাত্র ছেলে। তুমি কাজের মেয়ের ছোট বোন। তোমায় দেখে তো বোঝা যায় না। সবই আমার কপাল। আসলে গরিব ঘরে জন্ম নিয়েছি। স্বাদ আছে, সাধ্য নেই। অনেক ইচ্ছা ছিল বড় বাড়ির বউ হয়ে রাজত্ব করব, কিন্তু আমি তো গরিবের সুন্দরী মেয়ে। আমার আর কি দাম এই সৌন্দর্যের। তুমি যদি আমায় সুযোগ দাও, তোমার এই সৌন্দর্যের যথার্থ মূল্যায়ন আমি করতে চাই। তোমার কষ্ট আমি দূর করতে চাই সুন্দরী। কি মাসিমা, আপনার ভাগ্য তো একেবারে খুলেই গেল। আপনার ছোট মেয়ের রূপ যৌবন দেখিয়ে আমার দাদার মাথা একেবারে নষ্ট করে দিল। এবার দাদা তো আপনার মেয়েকে ছাড়া কাউকেই চিনছে না। তা আপনার যদি আপত্তি না থাকে, খুব শীঘ্রই আমার একমাত্র ছেলে অজয়ের সাথে আপনার ছোট মেয়ে সুখুর বিয়েটা সম্পন্ন করতে চাই। শুভ কাজে দেরি করা লাগে না। এ তো আমার পরম সৌভাগ্য। জমিদার বাড়ি থেকে আমাদের মতো নিচু জাতের পরিবারের মেয়েকে বিয়ে করার প্রস্তাব আনা হয়েছে। তবে আমার বড় মেয়ের তো এখনো বিয়ে হয়নি। বড় মেয়েকে ছেড়ে ছোট মেয়েকে কি করে আগে বিয়ে দিই? সমাজে তো আমার বড় মেয়েটা বদনাম হয়ে যাবে। জমিদার বাড়ি থেকে আপনার মেয়ের জন্য প্রস্তাব এসেছে কাকিমা, আর আপনি নাক সিটকাচ্ছেন। কথায় আছে না, কুকুরের পেটে ঘিস হয় না। পিয়া, তুই চুপ কর। দেখুন, আপনারা অনেক নিচু জাত থাকা সত্ত্বেও আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে এই সম্পর্ক মেনে নিয়েছি। তবে আপনি যদি রাজি না থাকেন, এই সম্পর্কে আগানো সম্ভব হবে না। আপনি একটু ভেবে তারপর জানাবেন। ঠিক আছে, আমায় একটু সময় দিন। আমি আমার বড় মেয়ের সাথে পরামর্শ করে জানাবো আপনাদের। এই তো খুবই সুখের খবর মা। আমার ছুটকির জন্য এত বড় বাড়ি থেকে সম্বন্ধ এসেছে। তোমার মনটা কেন খারাপ মা? বলো মা, কি হয়েছে? কোনো সমস্যা? আমার বলতে পারো মা। মারে, তুই তো সব সময় আমাদের কথাই ভেবেছিস। একবার কি এটা ভেবেছিস যে তোকে রেখে যদি ছোটকির আগে বিয়ে দেই, তাহলে সমাজে তোর বদনাম হয়ে যাবে? মা হয়ে এই কাজ কি করে করি রে মা দুঃখ। মা, ছুটকির ছোট থেকেই কত শখ, কত আহ্লাদ, আমরা কোনোদিন সেটা পূরণ করতে পারিনি। অবশেষে এই বাড়িতে বিয়ে হলে ছুটকি রানীর হালে থাকবে। আমার জন্য ওর জীবনটা তুমি নষ্ট করে দিও না মা। আমার ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্যের লিখন কেউ কি খণ্ডাতে পারে মা? ঠিক আছে মা দুঃখ, তুই যখন আশ্বস্ত করছিস, তাহলে এই সম্পর্কে আমার আর দ্বিমত নেই। এভাবেই এক সপ্তাহের মাঝেই জমিদার পুত্র অজয়ের সাথে সুখুর ধুমধাম করে বিয়ে হয়ে যায়। দেখো বৌমা, তুমি অনেক নিচু জাতের মেয়ে হওয়া সত্ত্বেও আমার ছেলের মুখ পানে চেয়ে তোমার ছেলের বউ হিসাবে মেনে নিয়েছি। আমার কাছে আমার ছেলের চাওয়া সবার আগে। তোমার কাছে আমার একটাই চাওয়া, খুব শীঘ্রই নাতি নাতনির মুখ আমায় দেখাবে। তাদের নিয়ে খেলে ধুলে শেষ সময়টা কাটাতে চাই। আপনারা বিশাল জমিদার বংশের লোকজন, আমরা ছোট জাতের মেয়ে। কিন্তু আমি যে পরিমাণ সুন্দরী, আপনাদের 14 জমিদার বংশে এমন সুন্দরী কেউ আছে বলে মনে হয় না। তাই তো আপনার ছেলে আমায় দেখে পাগল হয়ে গেছে। এত ছোট করার কিছু নেই মা। সুখু, তুমি মায়ের সাথে ওভাবে কথা বলছো কেন? মা তো ভালোভাবেই সবকিছু বলল। মায়ের মুখে তর্ক করা আমি কিন্তু একদম পছন্দ করি না। কে গো মাসিমা, কেমন আছেন? ছোট মেয়েকে তো একেবারে জমিদার বাড়িতে বিয়ে করিয়ে দিলেন। শরীর তো সুস্থ হয়ে যাওয়ার কথা আপনার। না রে মা, এই বুড়ি বয়সে হাজারো বেরাম।
ছোট মেয়েটা চলে গেছে, এ ঘরটা তো ফাঁকা লাগে মা। সুস্থ কি করে হবো রে মা, বল তো। তা তোরা কেমন আছিস বল দেখিনি। আমরা আর কেমন থাকি মাসিমা, আপনার বড় মেয়ে দুঃখ কত কষ্ট করে সংসারের সব সামলায়। ওই মেয়েটার সাথে আপনি এত বড় অন্যায় কি করে করলেন বলুন তো? ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন, এবার বড় মেয়েটার কি হবে? হ্যাঁ গো মাসিমা, বড় মেয়েটার নামে সারা গায়ে একেবারে বদনাম ছড়ে গেছে। বলছে দুঃখু নাকি অপয়া, তাই ওর বিয়ে হলো না, আর সুখুর বিয়ে হয়ে গেল। এগুলা তোমরা কি বলছো গো মা? আমার পরমের নামে গোটা গ্রামে বদনাম ছড়ে গেছে, কিন্তু কেন? আমার দুঃখ তো অপয়া না, ও তো লক্ষ্মী মেয়ে। হ্যাঁ মাসিমা, গত বছরই পাশের গায়ে এমন এক ঘটনা ঘটেছে। বড় মেয়ে সেই অপমান সহ্য করতে না পেরে একেবারে গঙ্গার জলে ডুবে মরলো। হ্যাঁ, আমাদের দুঃখের সাথে জানি এমন কিছু না হয়, রক্ষে করো ঠাকুর। এইসব কথা বলে প্রতিবেশীরা সেখান থেকে চলে যায়। হা বিধাতা, এ আমি কি করলাম? আমার ছোট মেয়ের সুখের জন্য বড় মেয়ের দুঃখকে কি আমি শেষ করে দিলাম? মা হয়ে আমি এ কি করলাম? না মা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে মা? আমি তো একা হয়ে গেলাম মা, আমি কাকে নিয়ে বাঁচবো মা? হয়েছে রে মুখ পুরি, তুই বেশি ন্যাকামো করিস না। তোর চিন্তায় চিন্তায় তোর মার জীবনটাই শেষ হয়ে গেল। তুই আস্ত একটা অপয়া, তোর জন্যই এসব হয়েছে, বুঝলি হতচ্ছাড়ি? হ্যাঁ, এই মেয়ে আজ তো একটা অপয়া। ওর ছোট বোনের কত বড় ঘরে বিয়ে হয়ে গেল, আর ওর এখনো বিয়ে হলো না। এ হতচ্ছাড়ির নিশ্চয়ই সমস্যা। আরে আপনারা কি পাগল হয়ে গেছেন? একটা মেয়ে তার জন্মদাত্রী মাকে হারিয়েছে, আপনারা ভালো কথা বলার বদলে তাকে অপয়া বলছেন? এ কোন অন্ধকার যুগে পড়ে আছেন আপনারা? দেখ মজনু, তোর যদি এই মেয়ের উপর এতই পীড়িত, তাহলে তুই ওকে বিয়ে করে নে। তাহলে আমরা বুঝবো ও অপয়া নয়, না হলে ওকে গ্রাম ছাড়া করব বললাম। দুঃখু, তোমার যদি কোনো আপত্তি না থাকে, মাসিমাকে দাহ করার পর আজকেই তোমায় আমি বিয়ে করে আমার বউ করে নিয়ে যাব। এইসব আপনি কি বলছেন দাদা? আমাকে মানে? তোমাকে আমি অনেক দিন ধরেই পছন্দ করি দুঃখু। আমার ভালোবাসার মানুষের এই কষ্ট আমি আর সহ্য করব না। তোমাকে আমি আজকেই বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব। এই হলো আমার ছোট্ট ভাঙাচোরা বাড়ি। আমার মা বাবা কেউই নেই। তুমি আমায় ক্ষমা করে দিও দুঃখু। তুমি বিয়ের আগেও কষ্ট করেছো, বিয়ের পরেও অনেক অভাবে থাকতে হবে। আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন? আমি তো আপনার কাছে চিরঋণী। আজকে আপনি আমায় বিয়ে করে অনেক বড় কলঙ্কের হাত থেকে রক্ষা করলেন, না হলে তো গ্রামবাসীরা আমায় অপয়া ভেবে মারধর করে গ্রাম থেকে তাড়িয়েই দিত। আমি সবসময় ছায়া হয়ে তোমায় রক্ষে করব। হয়তো বা টাকা পয়সা আমার বেশি নেই, তবে তোমায় ভালোবাসায় কোনো কমতি আমি করব না দুঃখু বউ আমার। টাকা পয়সার সুখ কিছুদিনের, মনের সুখ আজীবনের। আপনি আমায় কথা দিন, আমার মায়ের মতো আপনি আমায় কখনো ছেড়ে যাবেন না মজনু। সেই কবে এই কয়টা সোনার গহনা আমায় বানিয়ে দিয়েছো, এগুলো কেমন পুরন হয়ে গেছে। আমাকে নতুন গহনা কবে বানিয়ে দেবে শুনি? আর ভালো লাগে না এসব পড়তে পড়তে, বুঝলে কি গো? বিয়ের সময় 50 ভরি সোনা দিয়েছি, গত মাসেও 2 ভরি সোনা দিয়েছি। এত স্বর্ণ দিয়ে কি করবে শুনি? টাকা পয়সা তো একটু হিসেব করে খরচ করতে হবে, না হলে তো রাজার ভাণ্ডারও ফুরিয়ে যাবে নাকি? কি বলো না বলো? এত বড়লোক জমিদারের একমাত্র ছেলে তুমি, সেজন্যই তোমায় বিয়ে করেছি, আর এখন আমায় গহনা দিতে অস্বীকার করছো? ভালোই ভালোই কালকেই আমায় আরো 5 ভরি গহনা দিবে, বুঝেছো? তোমার জন্য এত কিছু করি, তারপরও তোমার মন পায় না সুখু। তুমি আমাকে সম্পদের লোভেই শুধুমাত্র বিয়ে করেছিলে, সারাদিন শুধু এটা চাই ওটা চাই। ধ্যার। কি রে দুঃখু, কেমন আছিস? দিনকাল কেমন যায়? মুখটা তো একেবারে শুকিয়ে আছে। শুনেছি তোর স্বামীর ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না, সংসারে অনেক অভাব নাকি? হ্যাঁ গো দিদিরা, আপাতত সংসারে একটু টানাপোড়েন চলছে, তবে আমাদের ছোট্ট সংসারে যে পরিমাণ সুখ আছে, এরকম সুখ কোনো কোটিপতির ঘরেও নেই গো। কারণ টাকায় কখনো সুখ আসে না, তাহলে কোটিপতিদের সংসারে কোনো অশান্তিই হতো না।
বুঝলে? কিন্তু তোর ছোট বোন সুখু তো সুখ টাকা পয়সা সবকিছু একসাথেই পেলো, একই মায়ের পেটের দুটি বোন, অথচ তুই কত কষ্টে আছিস রে দুঃখু। হা, তোর ছোট বোন তোর সাথে জোর চুরি করে ওই বড় ঘরে বিয়ে বসেছে। তোর উচিত ওকে উচিত জবাব দেওয়া, বুঝলি বোন? আমরা তোর ভালো চাই। তোমাদের মতো কুচিতে লোকগুলো সমাজে বিষধর সাপের চেয়েও ভয়ানক। তোমাদের কান পড়া শুনি আমার মা। তোমাদের মতো লোকেদের সংসারে ঈশ্বর কোনোদিনই সুখ না দিক, এটাই আমার চাওয়া। হ্যাঁ গো, শুনছো? ঘরে কয়টা চাল ছাড়া আর কিছুই নেই। তুমি যদি কিছু আনাজপাতি না আনো, রাতে তো কিছুই রান্না করা যাবে না দেখছি। ইদানিং ব্যবসার অবস্থা এত খারাপ যাচ্ছে, অনেকের কাছে বাকি পাই, কিন্তু তারা সেগুলো টাকাও দিচ্ছে না। দেখি কারোর কাছে ধার করে যদি কিছু আনতে পারি তাহলে। না গো, কারো কাছে ধার দেনা করো না, না খেয়ে থাকা এর চেয়ে অনেক ভালো। দেখি আমি পাশের বাড়ি থেকে একটু ডাল এনে রাতে খিচুড়ি করে আজকের মতো চালিয়ে নেব। তোমার মতো স্ত্রী পেয়ে আমি সত্যি খুব ভাগ্যবান। তোমায় আমি খুব ভালোবাসি দুঃখু। ছুটকি, তুই আমার বাড়িতে? কতদিন পর তোকে দেখলাম বোন আমার। কেমন আছিস তুই? হ্যাঁ, কেমন আর থাকি দিদি, তুই তো তোর এই ছুটকিকে ভুলেই গিয়েছিস। তাই আমি তোকে দেখতে এলাম। তা ঘরের ভিতর আসতে বলবি নাকি? 10 কেজি মিষ্টি এনেছি তোর জন্যে। এত কিছুর কি দরকার ছিল? আয় আয়, ভিতরে আয়। হ্যাঁ গো, দেখো, আমার ছোট বোন 10 কেজি মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে এই প্রথম আমার বাড়ি এসেছে। বাহ, এই তো খুবই সুখের খবর। তা শালিকা কি খেতে চায় আমায় বলো দেখি, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওসবের দরকার নেই জামাই বাবু, আপনি নিজেই তো শাক পাতা আর ডাল বাটা দিয়ে খাচ্ছেন। আমি হলাম জমিদারের বউ, যা তা খেতে পারি না। তুই প্রথম আমার বাড়িতে এসেছিস বোন, আমরা যত কষ্টেই থাকি না কেন, তোকে তো আমরা অবশ্যই খালি মুখে ফিরে যেতে দেব না বোন আমার। কি খাবি তুই বল না? হ্যাঁ শালিকা, আপ্যায়ন করার জন্য বড় মন থাকতে হয়। ধন সম্পদ এইসব তো হাতের ময়লা। বলো কি খাবে? ঠিক আছে, এত করে যখন বলছেন তাহলে একটু মোরগের মাংস নিয়ে আসবেন। দিদির হাতের চালের রুটি দিয়ে কষা মাংস খেতে খুব ইচ্ছা হচ্ছে। উফ, রাস্তায় এত গরম, আমার শাড়িটা একেবারে ঘেমে ভিজে গেছে। এই বাড়িটাও কেমন গরম, কোনো বাতাস নেই। আচ্ছা বোন, আমার পুরাতন শাড়ি আছে, সেটা পরে একটু বস। তোর কাপড়গুলো আমি বাহিরে নেড়ে দিচ্ছি, চল। হ্যাঁ রে সুখু, মাংস রান্নাটা কি ঠিক আছে? অনেক দিন ধরে মাংস রান্না করি না তো, তাই আর কি জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ দিদি, তোর হাতের মাংস রান্না তো অনেকই মজা হয়েছে, তবে তেলটা একটু কম হয়েছে। অভাবের সংসার তো, তাই মনে হয় তোর ঘরে তেল নেই। আচ্ছা দিদি, কালকে আমাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান আছে, তাই আমি তোকে নেমন্তন্ন করতে এসেছি। যাবি কিন্তু সকাল সকাল, বুঝলি? তাই নাকি? এই সুযোগে তোর শ্বশুর বাড়িটাও দেখে আসা হবে। কত বড় বাড়ি, লোকের মুখে শুনেছি। কাল সকাল সকাল তোর জামাইবাবুকে নিয়ে পৌঁছে যাব বোন, তুই ভাবিস না। না 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 দিদি, তুই একা যাবি। জামাইবাবুর যাওয়ার দরকার নেই, ওখানে অনেক বড় বড় ঘরের লোকেরা আসবে। জামাইবাবু এত গরিব, আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এমনিও তোর জামাইবাবুর সময় হয় না, সারা দিন মুদির দোকানেই থাকে। আমি চেষ্টা করব যাওয়া। আজকে সুখু এসে আমায় ওর শ্বশুরবাড়ি যাওয়ার নেমন্তন্ন করলো, কিন্তু তোমায় নিয়ে যেতে নিষেধ করলো। তুমি নাকি গরিব, ও বাড়িতে গেলে ওর সম্মান নষ্ট হয়ে যাবে। তাহলে ওখানে আমি কি করে যাব, যেখানে আমার স্বামীর সম্মান নেই? আহ, ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে। তুমি তো বড় বোন, ওসব ধরলে চলবে? কাল সকাল সকাল চলে যেও। মেয়েটা কত বড় মুখ করে তোমায় নেমন্তন্ন করতে এসেছে, না গেলে সকলের সামনে তো ছোট হবে নাকি? তুমি গেলে তোমার বোনের অনেক ভালো লাগবে দুঃখু। তুমি যাও, পাগলামো করো না। অত বড় বাড়িতে কি উপহার নিয়ে যাই বলো তো? প্রথম যাচ্ছি, টাকা পয়সাও তো হাতে নেই, কি করি? তোমার বোন তো আমাদের আর্থিক অবস্থা জানে। তাছাড়া ভালোবেসে ছোট্ট একটি গোলাপ উপহার দিলেও সেটা অনেক দামি হয়ে থাকে। তো তোমার যেটা ভালো মনে হয় সামর্থ্যের মাঝে সেটাই দিবে, এত চিন্তার কিছু নেই, বুঝলে? ঠিকই বলেছ গো,
আমি তাহলে কালকে আমাদের ক্ষেত থেকে তাজা কিছু সবজি ফল নিয়ে যাব। আরে দিদি, তুই এত সকাল সকাল এসে পড়েছিস? অনুষ্ঠান তো শুরু হবে আরো পর থেকে, এত আগে? তুই আমায় ডেকেছিস, আগে আগে না এসে পারি ছুটকি? ভালোই হয়েছে আগে এসে, তোর সাথে এই সময়টুক আড্ডা দিয়ে কাটানো যাবে। এই যে দেখ ছুটকি, আমি তোর জন্য ক্ষেতের তাজা ফল মূল মিষ্টি আলু এসব এনেছি, এগুলো খেয়ে দেখবি, অনেক ভালো লাগবে। গিন্নিমা কেমন আছেন? আমি তোর বাড়িতে 10 কেজি মিষ্টি নিয়ে গেছি, আর তুই এসব সামান্য ফলমূল আর সবজি এনেছিস। যাগে, এগুলো আমার বাড়ির কাজের লোকেদের দিয়ে দিব। আচ্ছা দিদি শোন না, আজকে আমাদের রাঁধুনিটা ভীষণ অসুস্থ, তাইও আসতে পারবে না। একটু পর অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তুই একটু রান্না বান্নাগুলো করে দে না দিদি। এ কি বলছো বৌমা? দুঃখু তোমার বড় বোন, ও এই বাড়ির রান্না বান্নার কাজ করলে এই জমিদার বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাবে। কেন মা, দিদি তো এককালে এই বাড়িতেই কাজ করত, তাহলে এখন সাহায্য করলে সমস্যা কোথায়? তাছাড়া লোকেরা এসে কি আর উকি দিয়ে দেখবে যে কে কাজ করছে আর কে করছে না? যত সব ঝামেলা। গিনিমা, আপনি এত চিন্তা করবেন না, আমার ছোট বোনের বিপদে বড় বোন হিসাবে পাশে থাকাটা আমার দায়িত্ব। ছোট, তুই চিন্তা করিস না, আমি সব রান্না বান্না শেষ করে দিব। এরপর দুঃখু অনুষ্ঠানের সমস্ত রান্না বান্না করতে থাকে। আরে সুখু বৌদি, তোমাদের অনুষ্ঠানের রান্না আজকে এত সুস্বাদু হয়েছে, আমার মনে হচ্ছে না আমি খেতেই থাকি। কে রান্না করেছে এই স্বাদের রান্না, বলো না বৌদি? আজকে আমাদের বাড়িতে একটা নতুন কাজের মেয়ে এসেছিল, তার হাতের রান্না ভীষণ স্বাদ, সেই সব কিছু রান্না করেছে। বাহ, সেই রাঁধুনির ঠিকানাটা আমাদের দিবেন বৌদি। আমাদের বাড়িতেও অনেক অনুষ্ঠান হয়, এমন রাঁধুনি আমাদের বাড়িতে থাকলে আমাদের সুনাম আরো বেড়ে যাবে। হা 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 হা। সুখু আমায় কাজের লোক বললো। এভাবেই পার হয়ে যায় বেশ কিছু মাস। দেখতে দেখতে দুঃখু 7 মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়। একদিন হঠাৎ দুঃখু মাথা ঘুরে পড়ে যায়। অনেক দুর্বলতার কারণে মাথা ঘুরে পড়ে গেছে। বাচ্চা একদম সুস্থ আছে, তবে এভাবে আর কাজ করা চলবে না। আমি কত করে না করি, আপনার নাতনি তো কথাই শুনে না। আপনি দয়া করে ওকে বুঝান, ঘরের একটা কাজও যেন আর না করে। ভালো লাগে না এত চিন্তা আমার। এই, আমি যদি কাজ না করি ঘরের এত কাজ কি করবে? বসে থাকতে কি ভালো লাগে নাকি? দেখ মা দুঃখু, তোর পেটে দুইটি যমজ সন্তান, ওদের খেয়াল এখন তোকে রাখতে হবে। কাজকর্ম আপাতত বন্ধ রাখ, খাওয়া দাওয়া কর। একদম, আমিও তো সেটাই বলছি ঠাকুমা। দেখো দুঃখু, আজকে থেকে তুমি ঘরের একটি কাজও করবে না, ঘরের সমস্ত কাজ আমি করব। আজকে কত বড় একটা অঘটন ঘটে যেতে পারতো। আমার সন্তানদের খেয়াল তোমায় রাখতে হবে বউ। বিয়ের কত দিন হয়ে গেল, এখনো তো ভাইয়ের ঘরে কোনো সন্তান সন্ততির খবর পেলাম না মা। এই জিনিস কি তুমি মেনে নিবে? আমি তো বৌমাকে কয়েকবার বলেছি যে সুসংবাদটা কবে দিবে, কিন্তু বৌমা তো কোনো কথাই শুনছে না। কি যে করি কে জানে। আমার তো একদম সন্দেহ লাগছে, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। গরিব ঘরের মেয়েকে বউ হিসাবে মেনে নিয়েছো, এখন নাতি নাতনির মুখ না দেখলে সেটাও কি মেনে নিবে নাকি মা? বলো। অসম্ভব, এটা কোনোদিনই হবে না। গরিব ঘরের মেয়ে ঠিকই মেনে নিয়েছি, কিন্তু বংশের বাতি যদি আমি না পাই, তাহলে এই বউয়ের সাথে আমার ছেলের সংসার আমি হতে দেব না। এত বছর হয়ে গেল বিয়ের, এত চেষ্টার পরেও তোমার গর্ভে কোনো সন্তান আসছে না। এটা কি করে সম্ভব? কোনো সন্তান না আসলে এই সংসার, এই সম্পদ, এই জমিদার বাড়ির এই সব দায়িত্ব কে নিবে ভবিষ্যতে? এইসব তুমি কি বলছো? সন্তান সন্ততি কি আমরা মানুষরা তৈরি করতে পারি নাকি? এই সবই তো বিধাতার দান, এতে আমার দোষটা কোথায়? অত শত জানি না, তুমি যদি আমার সন্তানের মা হতে না পারো, তাহলে তোমাকে আমার বউ হিসাবে রাখার প্রয়োজন নেই। তুমি যতদিন আমার সন্তানের মা না হবে, এ বাড়ির সব কাজ তুমি সামলাবে, বুঝলে? না হলে আমার দ্বিতীয় বিয়ে করতে হবে। ও বুঝেছি, আজকে তোমার ওই কুটনি বোনটা এসেছে, নিশ্চয়ই তোমার বোন আর মা মিলে তোমার মাথাটা খেয়ে দিয়েছে। আমার মতো সুন্দরী পেয়েছো, তোমার ভাগ্য।
এমন সুন্দরীর কোনো মূল্য নেই যার মা হওয়ার যোগ্যতা নেই। আজকের পর থেকে আমার মা বোনের নামে কিচ্ছু বলবে না। এই বাড়ির সমস্ত কাজ তুমি করবে, আর যদি না পারো তাহলে বেরিয়ে যাও এ বাড়ি থেকে। এরপর থেকে সুখু সমস্ত কাজ করত। কি রে ছুটকি, তোর এই অবস্থা কি করে হলো? তোর চোখের নিচে এমন কালি কেন? দিদি, আমি সন্তানের মা হতে পারি না দেখে ওরা আমার উপর অনেক অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার সংসারটা আর টিকবে না দিদি। আমার সমস্ত পাপের ফল ঈশ্বর আমায় দিচ্ছেন। আমি এবার কাকে নিয়ে থাকবো? কি করে সমাজে মুখ দেখাবো? হা হা, তুই চিন্তা করিস না ছোট, এত কিছু হয়ে গেছে, আমাকে তুই জানাবি না? আমি আমি তোর সংসার নষ্ট হতে দেব না। আমার গর্ভে যমজ সন্তান, আমার একটা সন্তান দিয়ে হলেও তোর সংসার আমি রক্ষে করব। দিদি, তুই কি বলছিস? তোর নিজের নারী ছেড়া ধন তুই আমায় কেন দিবি? আমি তো তোর সাথে কত ভুল করেছি। বড় বোনেরা মায়ের সমান হয়, তুই আমার কাছে আমার আরেক সন্তানের মতোই। আমি থাকতে তোর সংসার কি করে নষ্ট হতে দিই? নিজের জীবনটাও আমি তোর জন্য দিতে পারি বোন। এর কিছুদিন পরেই দুঃখু ফুটফুটে 2টি যমজ কন্যা সন্তান জন্ম দেয়। কি রে দুঃখু, তুই নিজের সন্তান তোর ছোট বোনকে তুই দিয়ে দিলি? এই বোন তো তোকে কত কষ্ট দিয়েছে, কেন করলি? ছোটর থেকে অল্প অল্প করে আমার সুখুকে বড় হতে দেখেছি, হাতে ধরে হাঁটা শিখিয়েছি। ও আমার আরেক সন্তান। এক সন্তানের সংসার নিজের নারী ছেঁড়া সন্তান দিয়ে রক্ষা করেছি। বড় বোন হিসেবে এটা যে আমার দায়িত্ব। দয়া করে আমার বোনের সংসারটা ভাঙবেন না মাসিমা, দয়া করুন। দিদি রে, তুই আমায় এত ভালোবাসিস, আর এতদিন আমি অন্ধ হয়েছিলাম। তোর নাম দুঃখু হলেও তুই বিবেকের কাছে জয়ী হয়ে সুখী হয়ে গেলি, আর আমার নাম সুখু হয়েও আমি যে বিবেকের কাছে হেরে গিয়ে দুঃখী হয়ে গেলাম। জামাই বাবু, আপনি আমায় ক্ষমা করে দিবেন, আপনাকেও অনেক ছোট করেছি। তুমি আমার ছোট বোনের মতো। তাছাড়া তোমার সুখে দুঃখুর সুখ, আর দুঃখুর সুখে আমার সুখ। তাই ও যেটা চাইবে সেটাতেই আমার চাওয়া। তুমি তোমার বোনকে আজীবন এভাবেই ভালোবেসো। তোমরা 2 বোন মিলেমিশে থাকো।